হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছে সবাই? তো চলে এসেছি আজকে থেকে নতুন যেটা হবে সেটা হচ্ছে একটু সহ্য করতে হবে ফ্যানের আওয়াজটা, কারণ গরম পড়ে গেছে। ঠিক আছে, প্রচুর গরম লাগছে, তোমাদের লাগছে? সো সরি, তো একটু সহ্য করতে হবে ফ্যানের আওয়াজটা, কিছু করার নেই। ওকে, এনার্জি কালেক্ট করো প্লিজ, আমার চ্যানেলটা তাড়াতাড়ি জয়েন করে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার, আর এনার্জি আমার সাথে কানেক্ট করে দাও। তাও বলে দিই, জেনারেল রিডিং সবার সাথে সবটা যাবে না, যেটুকু যাচ্ছে সেটুকু নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। আর যদি তোমার জন্য অ্যাকুরেট রিডিং চাও, পার্সোনাল রিডিং, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, এটা ফলো করে একটা মেসেজ করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেয়ে যাবে কমেন্ট বক্সে ইনস্টাগ্রাম আইডিটা। ওকে, চলো ফার্স্ট মেসেজ নেব আজকে। আমার জানি না, আমার আজকে মা মনসার এনার্জি খুব চ্যানেল হচ্ছে। মা মনসা, যারা যারা মা মনসার ভক্ত বা রিসেন্টলি পুজো করেছো বা এরকম কিছু, তাদের জন্য এটা কনফার্মেশন যে তাদের জন্য কিছু আজকে এনার্জি আসছে, আজকে কিছু কথা হয়তো আসছে যেগুলো তোমাদের শোনা দরকার। ওকে, ফার্স্ট কার্ড ইজ 6 of Wands. তো কিছু ফাইনালি সামনে আসছে, কিছু লাইক সবার চোখের সামনে আসছে, যেটা যেটা কেউ জানতো না, যেটা সবার আড়ালে ছিল, যেটা লোকানো ছিল। মেবি আমি এরকম কিছু বলছি না, খুব সিক্রেসি কিছু, খুব রহস্যজনক কিছু সেরকম না। ধরো তোমার কোনো একটা ট্যালেন্ট, তুমি যেটা পারো, সেরকম কিছু একটা কিন্তু তোমার আশেপাশের মানুষ বা তুমি নিজেও জানতে না, সেটা কিন্তু লোকচক্ষুর সামনে আসছে। মানে তুমি, মানে এটা খুব পজিটিভ ওয়েতে আমি বলছি। ওকে, সেকেন্ড আমি যেটা এখানে পাচ্ছি এনার্জি, সেটা হচ্ছে কিছু একটা বলতে চাওয়া, কিছু একটা দিতে চাওয়া, মানে এটা হেজিটেশন। ঠিক আছে, তোমার কাউকে কিছু দিতে মন করছে বা কাউকে কিছু বলতে মন করছে, বাট একটা জায়গায় তুমি আটকে যাচ্ছ বা একটা চিন্তা করছো যে আরে আদেও ঠিক হবে কি না, বা কিভাবে বলবো, কিভাবে যাবো। আমি কোনো প্রপোজাল, আমি নর্মালি খুব একটা উদাহরণ দিচ্ছি, খুব যে লাভ প্রপোজাল কাউকে দিতে চাইছো, তোমার এনার্জি না হয়ে এটা তোমার সামনের মানুষটার এনার্জিও কিন্তু হতে পারে। ভেতরে ভেতরে পাগল হচ্ছ, ভেতরে ভেতরে ক্ষেপে আছো যে কখন বলবো কখন বলবো, বাট বলতে পারছো না। মেবি এটা ক্রাশ রিডিং হচ্ছে যতদূর মনে হচ্ছে। ওকে, চলো কনফার্মেশন, হাই প্রিস্টেস। ডেফিনেটলি কিছু সিক্রেসি আছে, যেটা রহস্য আছে, যেটা সামনে বেরোবে, কিন্তু এটা খুব পজিটিভ ওয়েতে, আমি বললাম, আগেই বলেছি, খুব পজিটিভ ওয়েতে কিন্তু এটা সবার সামনে আসছে। মেবি কারোর মনের কথা, মেবি কারোর ফিলিংস, 2 of Cups, কারোর ফিলিংস, ঠিক আছে, যেটা সে বলতে চলেছে, হয়তো তোমাকে এতদিন বলতে পারেনি বা বলেনি বা হেজিটেট করছিল, সেই জায়গাটা সবার সামনে আসছে। ডেফিনেটলি ডেফিনেটলি। সো বটম অফ দ্য ডেক ইজ এম্পায়ার কার্ড। সো এতদিন যেটা কন্ট্রোল করেছে, ভীষণভাবে চেপে রেখেছে, কারণ পরিস্থিতি। এখানে আমার এম্পায়ার কার্ড হচ্ছে, এম্পায়ার হচ্ছে রাজা। সো এম্পায়ার না, তার প্রজাদের বা তার একটা নিজস্ব একটা তার তো ওয়েট আছে না, যেটার জন্য সে সব কিছু চাইলেই করতে পারে না। তার আশেপাশের মানুষ
সবার কথা ভেবে, প্রজাদের কথা ভেবে, সব কিছুর পরিস্থিতির কথা ভেবে কিন্তু তাকে কাজকর্ম করতে হয়। তো সেই জায়গা থেকে হয়তো সেই জায়গাটা সে পায়নি যে ফিলিংসটা বলবে বা মনের কথাটা কিন্তু প্রকাশ পাবে বা যেটা চাইছে সেটা করতে পারবে। একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, এম্পায়ারের তলায় কিন্তু স্ট্রেংথ কার্ড ছিল। সো মেবি এটাও হতে পারে যে তার সেই মনোবলও ছিল না যে তোমাকে সে এসে তার মনের কথা বলবে। ভীষণভাবে আমি পাচ্ছি আজকে যে ভাই কেউ মনের কথা, আমি প্রথম থেকে বুঝতে পারিনি ব্যাপারটা এই দিকে যাচ্ছে। ওকে, কথা হবে না, আমি শুধু দেখো কার্ডগুলো দেখো, এরপর যেগুলো এলো সেটা হচ্ছে স্টার অ্যান্ড এস অফ সর্স। তো ডেফিনেটলি এস অফ সর্স কিন্তু কমিউনিকেশনের কথা বলে। সো ডেফিনেটলি এই একটা কেউ কিন্তু নিজের মনের কথা বলছে, কমিউনিকেশন হচ্ছে, তোমাদের মধ্যে খুব কথাবার্তা হচ্ছে, সব কিছু শেয়ার হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। সো মেবি তার মাথায় প্রচুর দিন থেকে অনেক কিছু চলছিল যে ভাই বলবো কি বলবো না, কেমন করে বলবো, পরিস্থিতি চাপে হোক, স্ট্রেংথ কার্ড যেহেতু এসছে, মনোবল, একটা ভয় যে বললে কি রিয়াকশান পাবো, যদি সব কিছু শেষ হয়ে যায়, তার তলায় টেন অফ সর্স, যদি সব কিছু শেষ হয়ে যায়, যেটুকু সম্পর্ক যা আছে সেটাও যদি শেষ হয়ে যায়, কিছুর একটা ভয়। মেবি এখানে থার্ড পার্টিও থাকতে পারে, ফ্যামিলি বা অন্য কিছু। আমার এখানে থার্ড পার্টি না কোনো মানুষ মানে অ্যাজ প্রেমিক প্রেমিকা বা ওই টাইপের মনে হচ্ছে না এখানে থার্ড পার্টি আজকে রিডিংয়ে। যাদের সাথে মিলছে না তারা নিও না প্লিজ। আমার যেটা মনে হচ্ছে যে এখানে থার্ড পার্টি কোনো ফ্যামিলি ইস্যু বা কেরিয়ার ইস্যু হতে পারে, যে জায়গাটার জন্য হয়তো সে স্টেপ নিতে পারেনি, কিন্তু সেই জায়গা। আর একটা জিনিস আমি আজকে এনার্জিটা মানে ভীষণভাবে পাচ্ছি, সেটা হচ্ছে একটা মানুষের পিছনে তুমি প্রচুর দিন থেকে পড়েছিলে এবং তাকে মানে একটা সময় গেছে যে তুমি পাগলের মতো হয়তো তাকে মেসেজ করেছো, পাগলের মতো তার পায়ে পড়েছো, তার জন্য কেঁদে মানে মরতে গেছো, এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু সেই মানুষটার আজকে তোমার ফোনে মেসেজ আসছে, আজকে তোমার ফোনে ফোন আসছে, বাট তুমি ধরছো না, বাট মানে রিয়াক্ট করছো না সেরকম একটা। কিন্তু এই মানুষটার জন্য তুমি মরতে অবধি গেছিলে, মানে এরকম একটা, মানে সবার সাথে হয়তো সবটা যাবে না, মানে সবাই হয়তো মরতে যাওনি, বাট ডেফিনেটলি একটা যন্ত্রণা, পেন। আমার হঠাৎ করে প্যারাসিটামল ছবিটা ভেসে উঠলো চোখে, মানে প্রচণ্ড যন্ত্রণা হয়তো পেয়েছো এই মানুষটার জন্য, এবং সেই মানুষটা সেই সময় হয়তো তোমাকে জাস্ট ইগনোর বা জাস্ট একটা এনজয় করেছে, ব্যাপারটা খুব মজা হিসাবে নিয়েছিল, বা মেবি হয়তো কষ্ট হলেও সেইভাবে তোমার ব্যাপারটা বোঝেইনি যে আচ্ছা ভাই এর কষ্ট হতে পারে কারণ এতটা, তোমাকে বুঝতে ভুল করা বা জাস্ট নিজে বাঁচতে বেরিয়ে যাওয়া। কারোর জন্য বলবো যে হয়তো মানে বেরিয়ে গিয়ে সে থার্ড পার্টিতে জড়িয়েও গেছে, বিয়েও করে নিয়েছে হয়তো অনেকে, ফ্যামিলি বা কেউ পাস্টের কাছে ফিরে গেছে, এটা আমি পাচ্ছি। পূর্বের কারোর কাছে, এক্স কারোর কাছে ফিরে যাওয়া, এটাও পাচ্ছি। সেই জায়গা থেকে তার ব্যাক করা বলতে গেলে সব কিছু ছেড়ে আসছে কি না সেটা সন্দেহ আছে, বাট ডেফিনেটলি এখানে কেউ প্রচুর মেসেজ করছে, কেউ প্রচুর কথা বলতে চাইছে, কেউ প্রচুর টাইম কাটাতে চাইছে। এবার তুমি দেখো তুমি এখন অ্যাভেলেবেল কিনা, এটা হচ্ছে মেন কথা। আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তুমি অ্যাভেলেবেল নেই তার জন্য, এই এনার্জিটা কিন্তু আমি পাচ্ছি। এবং হয়তো সেই সময়ে মনের কথা হয়তো তোমার জন্য ভেতরে সেও কষ্ট পেয়েছে, বাট তোমাকে বলতে পারেনি, সেই জায়গাগুলো না এখন বলতে চাইছে, ফিলিংসটা বলতে চাইছে। আমি দেখো দু রকম বলছি আজকে রিডিংটা আমার, দু জায়গায়। একটা হচ্ছে ক্রাশ, যে এক ধরনের মানুষ আছে যাদের সাথে আমার আজকের এনার্জি কানেক্ট হচ্ছে, যাদের লাইফে একটা মানুষ এমন কমিউনিকেশন করতে চাইছে বা নিজের মনের কথা বলতে চাইছে যে কিন্তু তাদের ক্রাশ বা হয়তো বন্ধু, হয়তো এমন কেউ যে এই মানে এই ধরনের জায়গায় জিনিসটা আসবে বলে ভাবেও নি,
আবার কিছু মানুষের সাথে আমার এনার্জি আজকে হবে, কানেক্ট হবে, যাদের এই যেটা বলছিলাম একটু আগে, যে তোমরা এর জন্য কষ্ট পেয়েছো, তোমরা এর জন্য কেঁদেছো, সে কিন্তু ফিরছে। আর একটু দেখবো, ওকে? লাভার্স পড়ে গেল জাস্ট। সো ইয়া, সোলমেট এনার্জি আজকে প্রচুর স্ট্রং। এজ ডিফারেন্স হতে পারে তোমার থেকে, যারা মেয়েরা দেখছো তোমার থেকে ডেফিনেটলি মানুষটা ছোট, ঠিক আছে? তোমার থেকে ডেফিনেটলি মানুষটা কিন্তু বয়সে ছোট, ওকে? চলো আর একটু দেখবো। ডেফিনেটলি পেজ অফ ওয়ান্স কারো কারো ক্ষেত্রে বলবো ওকে। ও মাই গড, কোথায় যাবো আমি? এস অফ কাপস, বটম অফ দ্য ডে, ভীষণ এখন না ভীষণ কেউ লাভ ফিল করছে তোমার জন্য, ভীষণ টান ফিল করছে, ভীষণ মানে জাস্ট এরকম আমি দেখছি। পেজ অফ ওয়ান্স কার্ডটা তো মানে জাস্ট দেখতে পাচ্ছি কিরকম উছলাচ্ছে, মানে হয়তো মেসেজ লিখেও ফেলছে, জাস্ট প্রেস করতে গিয়ে করছে না, এরকম একটা অনুভূতি আমি পাচ্ছি। ভীষণ ভালোবাসা ফিল করছে, বা অনেকের হয়তো করেও দিচ্ছে, অনেকের মেসেজ পাচ্ছ কিন্তু রীতিমতো আমাকে প্লিজ জানাতে ভুলো না এমন কোনো মানুষের থেকে যে যাকে তুমি একটা সময় প্রচুর জ্বালিয়েছো, বাট কোনো ফুল ইগনোর, তোমাকে তো ব্লক লিস্টে ফেলে দিয়েছিল কোনো একটা সময়, তার থেকে আজকে অনর্গল তুমি ফোন পাচ্ছ, মেসেজ পাচ্ছ, কিন্তু তোমার তোলার মতো মন মানসিকতা আর নেই। জানি না, মানে মনে হচ্ছে এটা ভীষণভাবে, ওকে? অনেকের আমি এরম পাচ্ছি যে তুমি লিটারেলি মানে জানি না কোনো একজনের জন্য আমি এই চ্যানেলটা করছি, একজনের নামে মানে সিঁদুর টিঁদুর পরে নেওয়া, বা মন থেকে তাকে স্বামী বা স্ত্রী ভেবে নেওয়া, মানে এরকম একটা আমি পাচ্ছি, সেই বাচ্চাদের মতো আর কি, সেই এনার্জিটাও আজকে আমি পাচ্ছি। কিন্তু সেই মানুষটা আজকে পাগল তোমার জন্য, আর তুমি কোথাও না কোথাও বুঝে গেছো যে এই পাগলামিটা কী ধরনের পাগলামি এবং কতদিনের পাগলামি, আর তুমি তার জন্য ঠিক কতটা ভ্যালু রাখো, এটা তোমার কিন্তু খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে, ওকে? এগেইন স্টার কার্ড এখানে, মাই গড আমি কি বলবো, বলো বলো। ইয়া ডেফিনেটলি এটা কোনো এক্স, এটা কোনো এক্স, বিকজ স্টার কার্ড একটা পুরনো কিছুর কথা বলে, ঠিক আছে? সো হয়তো তোমরা সেই সুতোটা ধরে রেখেছিলে হাত থেকে ছাড়তে দাওনি, হয়তো তার প্রতি সেই ফিলিংসটা এখনো কোথাও মনের কোণে রয়ে গেছে কিছু কিছু মানুষের, তো বলবো হ্যাঁ অনেকটা মুভ অন করেছো, অনেকটা নিজের ইমোশন দেখো কন্ট্রোল করেছো মুন কার্ড, কিন্তু আজও হয়তো তার চেষ্টাতে তুমি গলেও যেতে পারো। প্লিজ খুব সামলে বল, ওকে? চলো আর একটু দেখে নি। ইয়া এখানে একটা থার্ড পার্টির গল্প তো অবশ্যই আছে ভীষণ একটা, সেটা তোমার দিক থেকে থাক বা ওর দিক থেকে থাক, যে কারণে ওর ইনসিকিউরিটি, যে কারণে ওর এত ফিলিংস থাকা সত্ত্বেও সেটা প্রকাশ না করতে পারা, বাট এবার আর থাকতে পারছে না কেউ, কারণ এখানে এসব পেন্টিকালস এসছে, তো যেটা বলছে যে অফারটা কিন্তু এবার দিয়েই ফেলবে, এবার অফারটা কিন্তু সে দিয়েই ফেলবে, ওকে? তো কী ধরনের অফার আসছে এটা আমি দেখতে চাই, কী ধরনের অফার এটা, আদেও কোনো স্টেবল জায়গা, ভীষণভাবে ম্যানিফেস্ট করছে তোমায়, পেজ এসছে, নো 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 নো, তুমি তার কাছে এই মুহূর্তে কুইন, তুমি তার কাছে এই মুহূর্তে কুইন অফ ওয়ান্স, তোমার মানে তোমার জায়গাটা, তোমার ভ্যালুটা, তোমার লুকস সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি তার কাছে রানী, বাট এখানে অবভিয়াসলি যে ম্যানিফেস্ট করছে, বাট এই যে জায়গাটা না, সেই
ওই কফি খেতে যাওয়ার মতো। আমি যেটা বলবো যে মনের কথা তো বলতে চাইছে, প্রচণ্ড প্রেম অনুভব করছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এখানে যে থার্ড পার্টিকে ফেলে কেউ কিন্তু আসছে না, থার্ড পার্টির সাথে রেখে তোমার সাথে গল্প করার জন্য কিন্তু আকুল হচ্ছে কেউ। মেবি তোমাকে ছেড়ে যার কাছে গেছিল সেখানে সেই সুখটা পাওয়া যায়নি যেটা সে তোমার কাছে পেত, আর সেই জন্যই তোমার কাছে ফিরতে চাওয়া। বাট ডেফিনেটলি এই জায়গাটা সেই জায়গা হবে না যেটা কিন্তু তুমি চাইছো। তো আমার তরফ থেকে আমি বলবো একটু সামলে, বাট যারা জেনারেল রিডিং অবশ্যই সবার সাথে তো মিলবে না, সেই জায়গায় পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, একটা অ্যাডভাইস নেব তোমার জন্য, এই মুহূর্তে কি করণীয়। কনফিউশন দূর করো, কনফিউশন মনে দূর করো, অ্যান্ড 2 of Wands এখানে এগিয়ে পড়ো। ঠিক আছে, এগিয়ে পড়ো মানে লাইফে তুমি কি করবে না করবে আমি বলছি না এই যে আসছে তারপর ঝাঁপিয়ে পড়তে, ঠিক আছে। তোমার লাইফে তুমি এগাও, তোমার লাইফে তুমি মুভ অন করো, তুমি যে ফ্যাসলাটা করবে সেটা ভেবে চিন্তে করো, প্ল্যানিং ওয়াইজ করো। এরকম না যে জাস্ট এই যে মুন কাটে যে জলে ঝাঁপিয়ে পড়ে তারপর ডুবতে থাকলে ডুবে যেও না, যেটা করবে একটু ভেবে করো, সেটাই তোমাকে এখানে বলা হচ্ছে। নিজের উইল পাওয়ার, নিজের কনফিডেন্স নিয়ে যদি এগোতে পারো যে না আমি ডুববো না, তাহলে তুমি এগো, যে তোমার জন্য অ্যাডভাইস। ওকে, সো বাট ডেফিনেটলি কেউ তো আসছে। চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।